রাস্তাতে আমাকে হারিয়ে ফেলেছে। আমি কেউ না, আমি কেউ না, আমি হারিয়ে ফেলেছে, হারিয়ে ফেলেছে। ঘরে চল, ঘরে চল, আমার কোনো ইম্পর্টেন্স নেই, কোনো ইম্পর্টেন্স। আর কত কষ্ট দেবে আমার ছেলেটাকে। আর কত। আমার জীবনে তোমার চেয়ে বেশি মূল্যবান আর কেউ নয়। তবু কেন বারে বারে আমাদের মধ্যে এত ভুল বোঝাবুঝি? আমি জানি আমাকে ছাড়া থাকতে তোমার কত দুঃখ, কত কষ্ট পাও তুমি। তবুও তুমি আমাকে তোমার কাছে যেতে দিলে না, যেতে দিলে না। এবারে আমি তোমাকে জন্মের মতন হারালাম না তো? তুমিও তো আমাকে ভালোবাসো, হ্যাঁ? ভালোবাসো না? কি গো, বলোই না আমাকে ভালোবাসো তো তুমি? বলো, একবার বলো। কোথায় যাবে তুমি? যাও না, যাও, যত দূরে খুশি চলে যাও। কিন্তু যেখানেই থাকো না কেন
ভালোবাসবো, শুধু তোমাকে। নাই বা করলে আমার ভালোবাসাকে স্বীকার, নাই বা করলে। সর্বাণীর কথা ভাবছো? ডাক্তারের কথা শুনে আমি তো প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। অপারেশনের পরেও যদি নিশ্চিত করে কিছু না বলা যায়। আমার মনে হয় আর একজন কাউকে দেখিয়ে একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়া উচিত। আরে না, ডক্টর ঘোষাল খুব ভালো ডাক্তার, ইজ দ্য বেস্ট ওয়ান। আচ্ছা অপর্ণা, না চলে গেলে সর্বাণী কি নিয়ে থাকবে বলতো? কি নিয়ে বাঁচবে? এই নাচের জন্যই একদিন সর্বাণী সব ছেড়ে চলে গিয়েছিল সমরেশ। তোমাকে, তোমার তোমার ছেলে মেয়েদের। সত্যিও খুব একা হয়ে যাবে। সর্বাণী এমনিতে খুব স্ট্রং মনের মেয়ে, ধীরে ধীরে হয়তো ঠিক সব মেনে নেবে। না সমরেশ, মেনে নিতে পারলেও সর্বাণীর পক্ষে আর একা থাকা সম্ভব নয়। মানে কি বলতে চাইছো তুমি? এই অপর্ণা, হ্যাঁ, আরে কি বলছো কি তুমি এসব? হ্যাঁ, কি বলছো সমরেশ? অপর্ণা, তোমাদের সবার এখন সর্বাণীর পাশেই থাকা উচিত। তোমরাই তোর পরিবার। আচ্ছা অপর্ণা, তুমি এত বোকা, তুমি জানো না যে আমি তোমাকেই ভালোবাসি? এটা জাস্ট কটা দিনের ব্যাপার অপর্ণা। আমি শুধু আমার কর্তব্যটুকু পালন করছি, জাস্ট কটা দিন। না সমরেশ, কটা দিনের ব্যাপার নয় এটা। মনে হয় না এত সহজে তুমি কর্তব্যের হাত থেকে নিষ্কৃতি পাবে। ভালোবেসে যদি শুধু দুঃখই পেতে হয়, আমি আর ভালোবাসতে চাই না রঞ্জনা। আর আমি মৌরিকে ফিরে পেতে চাই না। জোর করিস না আমাকে।